হযরত হাসান বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার মতো সুন্দর আমার চোখ কখনো দেখে নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার থেকে সুন্দর মানুষ কোন মহিলা কোনদিন জন্ম দেয় নাই, প্রসব করে নাই। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়াতে পাঠাইছেন। কান্নাকা কাদ খলিকতা কামা তাশা, হে নবী আপনার শান আমি কি বলবো, আপনি যেরকম মনে হয় চাইছেন এইভাবে আল্লাহ আপনাকে বানাইছেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত কয়েক জুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেছিলাম। গত জুমায় আমাদের আলোচনা আসছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার বক্ষ দুটো ফাড়া হয়েছে। 4 বার আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে। এর প্রথমবার আমরা বলছিলাম যে প্রথমবার যা হয়েছিল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিপালনে যখন রাসূল ছিলেন, তখন ওনার দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতে যখন ময়দানে গেছেন, ওই সময় 2 ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ করে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ায়া রাসূলের সিনা বিদীর্ণ করে, সিনা ফেড়ে ওখান থেকে অন্তরকে বের করে ঠান্ডা পানি দিয়া ধুইয়া এরপরে ঈমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ করে আবার নিজ স্থানে আপন স্থানে রেখে দিয়েছিলেন। এরপরে ফেরেশতাদের পক্ষ থেকে ওনার মোহরে নবুয়ত আপন জায়গায় রাখা হয়েছে। দ্বিতীয়বার আমরা বলছিলাম, দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে 10 বছর বয়সে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10, তখন দ্বিতীয়বার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলে নবুয়ত আল্লাহ পাক তার রাসূলকে দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বার রাসূলের বক্ষ বিদীর্ণ করেন। চতুর্থ নম্বর বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন তার আরশে আজিমে সফর করার তৌফিক দান করলেন, তার হাবিবকে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ করে দিলেন, সেই প্রাককালে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করান। এই মোট 4 বার রাসূলের জীবনে বক্ষ বিদীর্ণ হয়েছে। সিনা চাক, যেটা আমাদের ইলমি পরিভাষায় আমরা বলি সিনা চাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে মোট 4 বার। প্রথমবার সিনা চাক করার কারণ আমরা বলেছিলাম যে সাধারণত মানুষ যখন ছোট হয়, ছোটবেলা মানুষ নিষ্পাপ থাকে, এই নিষ্পাপ মনে গুনার প্রতি উদ্রেক তার হয় না, গুনার প্রতি কোনো কল্পনাও তার অন্তরে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কম বয়সে 2-3 বছর বয়সে রাসূলের সিনা চাক করার 1 নম্বর কারণ হলো যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে গুনার প্রতি কোনো উদ্রেক না হয়, গুনার প্রতি রাসূলের যেন কোনো আকর্ষণ না জন্মে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে পরিষ্কার করাইয়া দিয়েছিলেন। 2 নম্বর বার, দ্বিতীয়বার সিনা চাক করার পরিষ্কার করার কারণ হলো একটু বড় হলে মানুষ খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ছেলেদের ন্যায় খেলাধুলার প্রতি আকৃষ্ট না হন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সিনা চাক করাইয়াছিলেন। 3 নম্বর বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন নবুয়ত এবং রিসালাত দান করবেন,
নবুয়ত এবং রিসালাতের গুরু দায়িত্ব পালন করার যোগ্যতা যাতে রাসূলের মধ্যে অর্জিত হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের অন্তরকে তৃতীয়বার পরিষ্কার করাইছেন। 4 নম্বর বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সিনা পরিষ্কার করানোর কারণ হলো ঊর্ধ্ব জগতের সফর, দুনিয়ার সফর ভিন্ন, যাতে ঊর্ধ্ব জগতের সফর রাসূলের জন্য সহজ হয়ে যায়, রাসূল যাতে ঊর্ধ্ব জগতের সফর করার যোগ্যতা অর্জন করেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবার রাসূলের সিনাকে চাক করাইয়াছিলেন। সিনা মানুষের অন্তর এটা গুনার প্রতি দাবিত হয়। গুনাহ এটা একটা গরম, গুনার গরমি আছে। গুনাহ করলে শরীরের মধ্যে গরম অনুভূত হয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইতিমদের মাল অন্যায়ভাবে খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের অন্তরের মধ্যে আগুন ঢুকায়। তারে বোঝা গেল ইতিমের মাল অন্যায়ভাবে খাওয়া এটা আগুনের সমতুল্য, গুনাহ এটা আগুনের মতো, গুনাহ এটা আগুনের মতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা নাক্কি কলবি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবিয়াদা মিনাদ দানাস ওয়া বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা আগসিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন মিনাল মাই মিনাল বারাদ ওয়া মিনাল মাইল বারিদ, ঠান্ডা পানি বরফের চাইতেও যেন আপনার মহব্বত আমার কাছে বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন। এইজন্য উম্মতের অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন সাধারণ মানুষকে, সাধারণ লোকদেরকে বলেন, কারো যদি গুনাহ, কারো যদি রাগ বেশি হয়ে যায়, রাগের অতিশয্যে কারো রাগ মাথায় চলে যায়, তাহলে সে যেন সাথে সাথে ওযু করে। রাগ উঠে গেলে ওযু করলে রাগ থেমে যাবে ইনশাআল্লাহ। অনেক বুজুর্গ আছেন যারা দেখেন যে ছাত্র রাগ হয়ে গেছে, ওযু করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা সাদিয়া আরো কিছুদিন পর যখন মেয়াদ পূর্ণ হয়ে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের মা আমিনার কাছে আয়েশা ফিরত দিয়ে গেছে। মা আমিনাকে আব্দুল মুত্তালিব হালিমা সাদিয়া বিস্তারিত ঘটনা বলতেছেন যে কয়েকদিন আগে শিশু মুহাম্মদ ওখানে রাখালি করতে গেছিল, ছাগল চড়াইতে। তার ভাই দুধবাজ আব্দুল্লাহর সাথে সেখানের মধ্যেই ঘটনা ঘটে যায়। দুইজন পুরুষ আয়েশা তার গোশ সিনা বিদীর্ণ করে দেয়, বিদীর্ণ করে তার অন্তরকে বের করে, পরানকে বের করে ধুই আবার ভিতরে দিয়ে দিছে। হালিমা সাদিয়া এটা মনের আতঙ্ক দূর করার জন্য বলতেছিলেন, কিন্তু মা আমেনা উনি ছিলেন নির্ভীক, ওনার অন্তরে কোনো ভয় ছিল না। মা আমেনা বলতেছেন, আমার এই শিশুর বিশেষ মর্যাদা হবে। আমি এই শিশু যখন গর্ভে ছিল তখন অনেক কিছু দেখেছি, স্বপ্নের মধ্যে আমার ঘর আলোকিত হয়ে গেছে। এই ঘরের আলোকিত আলোর মধ্যে আমি সিরিয়ার বুসরা শহর পর্যন্ত দেখতে পাইছি। সুতরাং আমার শিশুর ব্যাপারে কোনো আশঙ্কা নাই, আমার কোনো আশঙ্কা নাই। হালিমা তুমি শোনো, আমার কোনো আশঙ্কা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বড় হইতে থাকলেন। পরবর্তীতে মা মারা গেলেন, এরপরে দাদার কাছে বড় হইতে থাকলেন, দাদাও মারা গেলেন। 8 বছর বয়সে দাদা মারা যাওয়ার আগ মুহূর্তে চাচা আব্দুল মুত্তালিবকে ডাইকা আবু তালেবকে ডাইকা বললেন, হে আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি রক্ষণাবেক্ষণ করো। ভাতিজা মুহাম্মদকে আবু তালেব তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। আবু তালেবের 4 সন্তান ছিল, তালেব, আকিল, জাফর, আলী। তালেব, আকিল, জাফর, আলী, এই 4 সন্তান, ওনার 4 ছেলে, ওনার মেয়ে উম্মে হানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। এদের চেয়েও বেশি প্রাণাধিক ভালোবাসতেন মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদকে।
আবু তালেব কোথাও গেলে বাতিজাকে সাথে নিয়ে যাইতেন। বাতিজার প্রতি ওনার একটা দরদ ছিল, ওনার একটা মহব্বত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 12 বছর। তখন রাসূলকে নিয়ে উনি সিরিয়ার সফরে গেলেন। সিরিয়ার সফরে যাওয়ার পরে এক জায়গায় ওনারা বিশ্রাম করছেন, গাছের ছায়ার নিচে অবস্থান করতেছিলেন। এই ছায়ার পাশেই ছিল এক পাদ্রীর ঘর। ওই পাদ্রীর অভ্যাস হলো, সাধারণ কে আসলো আর কে গেল এটা তার দেখার অভ্যাস না, সাধারণত সে দেখে না। কিন্তু এবার যখন ভাতিজা মুহাম্মদকে নিয়ে আবু তালেব গেলেন, আবু তালেব আগেও কয়েকবার সফর করছেন, পাদ্রী কোনো খোঁজ খবর নেয় নাই। কিন্তু ভাতিজা মুহাম্মদকে নিয়ে যখন আবু তালেব গেলেন, এবার পাদ্রী তার আস্তানা থেকে বের হয়ে আসলো। আয়েশা জিজ্ঞেস করতেছে, এই ছেলেটা কার? এই ছেলের অভিভাবককে? আবু তালেব বলতেছেন, আমার ভাতিজা, আমি তার অভিভাবক, আমার মা হারা বাপ হারা ছেলে। তখন পাদ্রী বলতেছে, হে আবু তালেব, আমি তো শেষ জমানার নবীর আলামত এই বাচ্চার মাঝে দেখতে পাইতেছি। আমি শেষ জমানার নবীর কিছু নিদর্শন এই বাচ্চার মধ্যে আমি দেখতে পাইতেছি। কারণ যখনই তোমরা সফর শুরু করছো, আমি দেখছি ওই মক্কা থেকে নিয়ে এই সিরিয়া পর্যন্ত যত গাছ আছে সব গাছ সিজদার মধ্যে লুটাইয়া পড়ছে। আমি দেখছি ওই বাতিজা আপনাদের কাফেলা যখন আসতেছিল, তখন আপনাদের মাথার উপরে একটা মেঘখণ্ড ছায়া দিয়ে আসতেছিল। আর আমার এটা বিশ্বাস, তাওরাতের জ্ঞান অনুযায়ী আমি এটা বলতেছি, এই সমস্ত ঘটনা কোন নবী ছাড়া কারো সাথে ঘটে না। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, আমার এই বাতিজা ভবিষ্যতে আখির জামানার নবী হবে। আমার আশঙ্কা হয় তুমি যদি আরো সামনে নিয়ে যাও, তখন ইহুদিরা এদেরকে পাইলে মাইরে লাবে। সুতরাং তুমি বাতিজারে নিয়ে আর সামনে যাওয়ার দরকার নাই, বাতিজাকে তুমি আবার মক্কায় ফেরত পাঠাইয়া দাও। আবু তালেব সঙ্গী সাফর সঙ্গী একজন দিয়া মক্কায় বাতিজারে পাঠাই দিলেন। এই রাসূলের খাতিরে পাদ্রী তখন ওই সফর সঙ্গী যারা ছিল সবাইকে দুপুরের মেহমানদারি করাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন আর একটু বেশি হয়ে গেল, 21 বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন মক্কার মধ্যে ধনাঢ্য ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। কাফেলায় যারা ব্যবসার জন্য যাইতো মাল নিয়া, ওই মালের দেখা যায় 2 ভাগের 1 ভাগ খাদিজার থাকতো আর অন্যদের থাকতো 1 ভাগ। এত পরিমাণ সম্পদ ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজাতুল কুবরার যারা ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতো, ঠিক মতো টাকা পয়সা দিত না, হিসাব টিসাব ঠিক মতো দিত না। এই জন্য খাদিজা বিশ্বস্ত লোক খুঁজতেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পাইলেন, রাসূলের কাছে প্রস্তাব পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার কথা শুনে, চাচার সাথে পরামর্শ ক্রমে খাদিজার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন। ব্যবসার মাল নিয়ে সফর শুরু হয়ে গেছে। সফরে যাওয়ার পর ওই সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরিমাণ দ্বিগুণ লাভ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেন, খাদিজা ঘরের ছাদ থেকে দেখতেছিলেন একটা মেঘখণ্ড ওইদিকে আসতেছে। পরবর্তীতে দেখেন ওনার সেই অধীনস্থ লোক যাকে উনি ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেই আসছে। ওনার মনে দৃঢ় একটা বিশ্বাস জন্মে গেছে। উনি নিজে আগ্রহী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। খাদিজার বয়স তখন 40, রাসূলের বয়স মাত্র 21 বা 25। 21 বছরের যুবক 40 বছরের মহিলাকে বিয়ে করে না, সাধারণত করে আমাদের দেশে করে না, কোন পুরুষ রাজি হবে না, কোন যুবক রাজি হবে না যে তোরে 40 বছরের একটা মহিলা সে বিয়ে দিব। বুড়ি মহিলা 40 বছর মানে কি, বৃদ্ধতায় পৌঁছে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। খাদিজাতুল কুবরার বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। চাচা আবু তালেব নিজেই বিয়ের খুতবা পাঠ করলেন। আবু তালেব বিয়ের অনুষ্ঠানের আয়োজন করলেন, বিয়ে পড়াই দিলেন আবু তালেব নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী যতদিন জীবিত ছিলেন, আল্লাহর রাসূল কোন দ্বিতীয় আর বিয়ে করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়স্ক মহিলার সাথে, যিনি তার চাইতেও
প্রায় 20 বছরের বড়। এই মহিলার সাথে প্রায় 10 বছরের সংসার করছেন, 10-12 বছর সংসার করছেন আল্লাহর রাসূল। রাসূলের বয়স যখন 50 বছর বয়সে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন। খাদিজাতুল কুবরার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে, 2 ছেলে আর 4 মেয়ে। খাদিজাতুল কুবরার গর্ভে রাসূলের 2 ছেলে, বড় ছেলের নাম কাসেম, এজন্য রাসূলের উপনাম ছিল আবুল কাসেম। রাসূলের আরেক ছেলের নাম ছিল তাইয়্যিব তাহের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে ছিলেন, 4 মেয়ে খাদিজার গর্ভের। যায়নাব বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহর রাসূল আমর ইবনুল আস, হযরত আবুল আস রাদিয়াল্লাহু আনহু এর বিবাহে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে রুকাইয়া, যিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী ছিলেন। বদরের যুদ্ধের সময় রাসূলের সেই মেয়ে ইন্তেকাল করেন। রুকাইয়া যখন মারা যান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। বদর থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দ্বিতীয় নম্বর মেয়ে উম্মে কুলসুমকে উসমানের বিবাহে দিয়ে দেন। উম্মে কুলসুম মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার যদি 100টা মেয়ে থাকতো আর 100টা মেয়ে মারা যেত, তাও 100টা এক এক করে আমি উসমানের সাথে বিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ মেয়ে হযরত ফাতেমার বিয়ে হয় আপন চাচাতো ভাই, রাসূলের আপন চাচাতো ভাই আলী ইবনে আবি তালেবের সাথে। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়েজ? চাচাতো ভাই মামাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ। শাস্ত্র বলতেই যেটা আছে এটা নিজের ভিতরে পড়ে না, শাস্ত্রের সাথে শরীয়ত পর্দার হুকুম দিছে। আপন ভাগ্নি বিয়ে করা যায় না, আপন বাপিটি বিয়ে করা যায় না। ভাগ্নি যে পর্যায়ের হোক, নিজের আপন বোন হোক, মা বাপের, মা ও বাপ দুইজন ভাই বোনের এক, এইরকম ছেলের ছেলে আর মেয়ের মেয়ে বিয়ে করা জায়েজ নেই। এদের বিয়ে করা জায়েজ, কিন্তু তাদের মধ্যে বিয়ে করা কি নাই, জায়েজ নাই। অর্থাৎ আপনের মধ্যে যারা আছে, আপন বাস্তি, আপন বাতিজি, এদেরকে বিয়ে করা জায়েজ নাই। কিন্তু স্বাস্থ্য যদি হয়ে যায় তাহলে বিয়ে করা জায়েজ। স্বাস্থ্য বাতিজিকে বিয়ে করা যায়, স্বাস্থ্য ভাগ্নিকে বিয়ে করা যায়। যদি জায়েজ না হতো তো আল্লাহর রাসূল আলীর সাথে নিজের মেয়ে বিয়ে দিতেন না। রাসূলের আপন চাচাতো ভাই ছিলেন আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যখন সময় হয়ে গেল, 40 বছর বয়সে আল্লাহ পাক তাকে নবুয়তি দান করলেন। এর আগে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের উম্মতের জন্য দলিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন উম্মতের জন্য আদর্শ না, উম্মতের জন্য পালনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পরে বাকি 23 বছরের জীবন নবুয়তি জীবন। এই নবুয়তি জীবন, রিসালাতের জীবন উম্মতের জন্য আদর্শ। এজন্য যারা শুধু মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী অর্থাৎ রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্ম বৃত্তান্ত এটা বরকতের বিষয়। রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে সওয়াব হয়, বরকত নাজিল হয়, সবই ঠিক। কিন্তু এর মধ্যে করণীয় আমার কিছু নাই। রাসূল যেভাবে জন্মেছেন সেভাবে জন্মার আমার সুযোগ নাই। রাসূল যেভাবে রাসূলের পায়খানা মাটিতে খেয়ে ফেলতো সেটার ক্ষমতা আমার নাই। রাসূলের পেশাব পায়খানা পাক ছিল, রাসূলের পেশাব পায়খানায় সুঘ্রাণ ছড়াইতো, সেই ক্ষমতা আমার নাই। আমাদের পেশাব পায়খানা করলে দুর্গন্ধ ছড়ায়, আর রাসূলের পেশাব পায়খানা সুঘ্রাণ ছড়াইতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সম্ভবত উম্মে হানির ঘরে আল্লাহর রাসূল শোয়া ছিলেন, ওনার চাচাতো বোন। রাত্রের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্রের মধ্যে পেশাব করছেন। সকালবেলা ওনাকে বলতেছেন ওইটা বাহিরে নিয়ে ফেলে আসো। উনি বাহিরে দেয়া সেটা নিজে পান করে ফেলছে। রাসূলের পেশাব নিজে পান করে ফেলছে, অর্থাৎ পেশাবের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, রাসূলের পেশাবের মধ্যে সুগন্ধ ছিল। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেলছি, খেয়ে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই শরীরে আমি মুহাম্মদের পেশাব ঢুকে গেছে ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম, আমাদের ঘাম বাহির হলে দুর্গন্ধ ছড়ায়, আর রাসূলের ঘাম মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত ছিল। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে ছিলেন। আরবের গরম, প্রচন্ড গরম। এখন তো এসির ভিতরে থাকে আরবিরা। রাসূলের জমানায় তো এসি ছিল না, বিদ্যুৎ তো ছিল না। ওই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর রাসূল শুয়েছেন, এইদিকে রাসূলের শরীর থেকে ঘাম বাইরে হইতেছে, মুখ কার দানার ন্যায় ঘাম বাইরে হইতেছে। উম্মে সুলাইম একটা বোতল আনলেন, একটা চামিচ আনলেন, চামিচ দিয়া চেটে চেটে খাইখা ওখান থেকে খাইখা না কি কয়, মানে এখান থেকে রাসূলের শরীর থেকে ঘামগুলা বোতলে ঢুকাইলেন। রাসূলের ঘুম ভেঙে গেছে। ইয়া উম্মে সুলাইম, কি করতেছো? উম্মে সুলাইম বলেন, উম্মে সুলাইম রাসূলের আত্মীয় ছিলেন, নিকট আত্মীয় ছিলেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওনার খালা ছিলেন, রাসূলের সম্পর্কিত খালা, যার কারণে উম্মে সুলাইমের সাথে রাসূল পর্দা করতেন না। উম্মে সুলাইম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। উম্মে সুলাইম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, সুগন্ধি সুঘ্রাণ কেনার টাকা আমাদের কাছে নাই। আপনার গ্রামের মধ্যে যে গ্রান, আপনার গ্রামের মধ্যে যে গ্রান, এই গ্রান অন্য মেশকে আম্বরের ভিতরেও নাই। আমি এটা সংরক্ষণ করে রাখতেছি, আমাদের কোন অনুষ্ঠান হলে আমরা সেটা ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ অবয়ব কেমন ছিল? রাসূলের শারীরিক অবয়ব কেমন ছিল? كان رسول الله صلى الله عليه وسلم يتلألأ وجهه تلألؤ القمر ليلة البدر وفيه تدبير عظيم الهامة رجل الشعر ليس بجاد ولا سبط واسع الجبين أدعج العينين أقنى العينين له نور يعلوه سهل الخدين أزهر اللون كث اللحية وكأن عنقه جيد دنية طويل الزندين رحب الراحة شسن الكفين والقدمين ذو مسربة سواء الصدر بين كتفيه خاتم النبوة أدرج إذا مشى كأنما ينحت من صبب أجود الناس صدرا وأصدق الناس لهجة وألينهم عريكة وأكرمهم عشيرة من رآه بداهة هابة ومن خالته معرفة أحبه يبدأ من لقي بالسلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল গোল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পূর্ণিমার চাঁদের আলোর চেয়েও বেশি উজ্জ্বল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা পূর্ণিমা রজনীর চাঁদের ন্যায় আলোকোজ্জ্বল ছিল। ওয়াফিহি তাদবীরুন, রাসূলের চেহারা কিছুটা গোলাকার ছিল, একেবারে গোলাকার না, হালকা কিছু গোলাকার ছিল। হাদিসের মধ্যে আসছে ওয়ালা বিল মুকালসাম, অর্থাৎ একেবারে গোল ছিল না, হালকা গোল ছিল রাসূলের চেহারা। মাথা মুবারক রাসূলের বড় ছিল। হাদিসের মধ্যে আসবে জখমুর রাস, মাথা মুবারক বড় ছিল। আজিম আল হামা, মাথা অসুন্দর না, সৌন্দর্যের মধ্যে মাথা বড় ছিল, দেখতে ভালো লাগতো। আজিম আল হামাতি রাজিনাশ শারি লাইসা বিজাদিন ওয়ালা সাবতিন, রাসূলের চুলগুলা ঈষৎ কুকড়ানো ছিল, একেবারে সোজাও ছিল না, একেবারে বাঁকাও ছিল না, একেবারে কুকড়ানো ছিল না, হালকা কুকড়ানো ছিল। ওয়াসিআল জাবিনি, রাসূলের পেশানি ছিল, কপাল ছিল প্রশস্ত। আদাজাল আইনাইনি, চোখ দুটো ছিল একেবারে কালো। আকানাল গায়রিনাইনি, নাক ছিল খাড়া, সৌন্দর্যের মধ্যে খাড়া। লাহু নূরুন ইয়ালুহু, নাকের মধ্যে একটা নূর চমকাইতো। সাহলাল খাদ্দাইনি, রাসূলের গাল দুটো ছিল মসৃণ, একেবারে সমান, গালের মধ্যে কোনো দোষ ত্রুটি ছিল না। আজহারাল লাউনি, রাসূলের গায়ের রং ছিল একেবারে সুন্দর, বুদমি অর্থাৎ বাদামি কালার, একেবারে মাঠে বাদামের কালারও না, লালও না, আবার হলুদও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালার ছিল আজহার, আজহার যেটা দুধে আলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং ছিল দুধে আলতা। কাসাল লিহিয়া, রাসূলের দাড়ি ছিল ঘন, ঘন দাড়ি ছিল রাসূলের। এইজন্য আমরা যারা দাড়ি কাটি
দাড়ির প্রতি যত্নবান হই। দাড়ি পুরুষের সৌন্দর্য। দাড়ির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হয়তো আমাকে মাফ করে দিতে পারে। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কেউ কাটবেন না। দাড়ির ব্যাপারে আরেকদিন আলোচনা করব। রাসূলের গাড়, রাসূলের গাড় মূর্তির গাড়ের মতো সুন্দর ছিল। রাসূলের হাত ছিল লম্বা। শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, এখানে এবং এখানে পায়ে এবং হাতে ছিল পুরো গোশত ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং চাপা মাংসল ছিল, মাংসযুক্ত ছিল, এখানের মধ্যে হালকা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা পশমের ধার ছিল, ছোট একটা লকির ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল প্রশস্ত ছিল। সাওয়া আস-সাদরি ওয়াল বাতনি, পেট এবং পিঠ সমান ছিল, পেট বড় ছিল না আমাদের মতো। বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াতি, রাসূলের দুই গালের মধ্যে খাতমে নবুয়ত ছিল। খাতমে নবুয়ত কি রকম? বলে মিসলা জিররিল হাজালা, মিসলা রিজিল হাজালা। হাদিসের মধ্যে আসছে মিসলা বাইজাতিল আমা, কবুতরের আন্ডার মতো, কবুতরের ডিমের মতো রাসূলের ওখানে গালের মধ্যে মোহরে নবুয়ত ছিল। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন অনেকেই বলতেছেন রাসূল মারা যান নাই। এমনকি ওমর পর্যন্ত এসে বলছেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছেন, যে বলবে আমি তার গর্দান উড়াইয়া দিব। ওমর পর্যন্ত মানতে পারেন নাই রাসূল মারা গেছেন। আসমা বিনতে আবু বকর বলেন, রাসূল ইন্তেকাল করার একটা আলামত হলো মোহরে নবুয়ত থাকবে না। দেখো রাসূলের মোহরে নবুয়ত আছে কিনা। খুলে দেখা যায় রাসূলের মোহরে নবুয়ত উধাও হয়ে গেছে। আসমা বিনতে আবু বকর বললেন, নিশ্চয় নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত দেখে সালমান ফারসি মুসলমান হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যখান প্রশস্ত ছিল, অর্থাৎ সিনাটা প্রশস্ত ছিল, শক্তিশালী যুবক ছিলেন। রাসূলের শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। রাসূল যখন হাঁটতেন, হাঁটার সময় সামনের দিকে পা জমিয়ে হাঁটতেন। হাঁটার সময় সামনের দিকে পা জমিয়ে একবারে গাম্ভীর্যের সাথে হাঁটতেন, মনে হইতেছে না উপর থেকে নিচে নামতেছে। রাসূল যখন এক জায়গায় দাঁড়াইতেন, অন্যান্যদের সচ্চবাদ রাসূলের চেহারা মাথা উঁচা দেখা যাইত। যত উঁচা মানুষ, ওমরের মতো মানুষও দাঁড়াইলে রাসূলের চেয়ে উঁচা দেখা যাইত না, রাসূলকেই সবচেয়ে উঁচা দেখা যাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজওয়াদুন নাস সাদরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দানশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দানশীল ছিলেন। ওয়াসদাকান নাসি লাহজাতান, তার চেহারা তিনি সত্যবাদী ছিলেন। ওয়ালিয়ানাহুম আরিকাতান, তার স্বভাব ছিল নরম। ও আকরামাহুম আশিরাতান, সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। মাররাহু বাদাহাতান হাদা, প্রথমত কেউ যদি কাউকে দেখতো, রাসূলকে কেউ কারো রাসূলের সাথে কারো সাক্ষাৎ হতো, তখন সে আতঙ্কিত হয়ে যেত। রাসূলকে দেখলে সে ভয় পেয়ে যেত। প্রাথমিক অবস্থায় রাসূলের সাথে সাক্ষাৎ হলে হঠাৎ করে ভয় পেয়ে যেত। ওমান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, আর রাসূলের সাথে কেউ যদি মিলেমিশে চলতো, সেই রাসূলকে ভালোবাসতো। রাসূলের স্বভাব দেখে সে ভালোবাসতো। রাসূল রাহমুল কারা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডিগুলো মোটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুফাল্লাজুল আসনান, রাসূলের দাঁতের মধ্যে হালকা হালকা ফাঁক ছিল, অর্থাৎ সুন্দর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস আমি বলছি, আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিলিল বাইন, রাসূল একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটো ছিলেন না, বরং মিডিয়াম সাইজের ছিলেন। মিডিয়াম থেকে হালকা একটু উঁচা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বেশি লম্বা মানুষের মধ্যে যে আকলি থাকে, আর বেশি খাটো মানুষের মধ্যে শয়তানি বুদ্ধি বেশি থাকে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে মিডিয়াম বানাইছেন, মিডিয়াম থেকে হালকা একটু উঁচা বানাইছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিল আবিয়াদিল আমহা,
আল্লাহর রাসূল দবদবে সাদা ছিলেন না, ওয়ালা বিল আদম একেবারে বাদামিও ছিলেন না, ওয়ালা বিল জাদিল কাতিত রাসূলের চুল একেবারে সোজা ছিল, কুকড়ানো ছিল না, ওয়ালা বিস সাবতি একেবারে বাঁকাও ছিল না। বাসাহুল্লাহু আলা রাসি 40 সানা 40 বছর বয়সে আল্লাহ পাক তাকে নবুয়তি দান করেন। ফাকামা বিমাক্কাতা 10 সিনিন মক্কায় তিনি 10 বছর অবস্থান করেন। ওয়াকামা বিল মাদিনাতি 10 সিনিন মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কতদিন? আমরা জানি কতদিন? 63 বছর রাসূলের বয়স ছিল। কিন্তু এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 60 বছর। ফাতাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানা 60 বছর বয়সে আল্লাহ পাক তার হাবিবকে ওফাত দিয়ে দেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শাআরাতান বাইদা। এই 60 বছর 63 বছর বয়স পর্যন্ত রাসূলের মাথা এবং দাড়ি কোথাও সব মিলিয়ে 17টা 18টা 14টার বেশি 20টার বেশি চুল সাদা ছিল না। শুধু চুল সাদা কিরকম ছিল? হাদিসের মধ্যে আসছে রাসূল যখন তেল নিতেন, তেল ব্যবহার করতেন, তখন সাদা চুল আর দেখা যাইত না। রাসূল যখন তেল নিতেন না তখন সাদা চুল দুই একটা দেখা যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমার একটা সূর্য আর পুরো আমার পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমার সূর্যটা আসমানের সূর্য থেকে সুন্দর। শামসুন নাস তাতলু বাদা ফাজরি, দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের পর। ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পর। আমার কামরায় আমার সূর্য উদিত হয়। হযরত হাসান বলেন ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি, আপনার মতো সুন্দর আমার চোখ কখনো দেখে নাই। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা, আপনার থেকে সুন্দর মানুষ কোন মহিলা কোনদিন জন্ম দেয় নাই, প্রসব করে নাই। খলিকাতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়াতে পাঠাইছেন। কান্নাকা কাদ খলিকাতা কামা তাশা, হে নবী আপনার শান আমি কি বলবো, আপনি যেরকম মনে হয় চাইছেন এইভাবে আল্লাহ আপনাকে বানাইছেন। হযরত হাসান বিনতে সাবিত রাসূলের কবি ছিলেন, রাসূলের কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের অবয়ব বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আরো সামনে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার এবং এরপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।